আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার লইট্টা শুটকি ভুনা রেসিপি। আর এই লইট্টা শুটকি ভুনা করলে খেতে ভীষণ মজার হয়। আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি। তো শুটকিগুলোকে আমি এখন মাথা এবং লেজ পাখাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো বাজার থেকে কিনে আনার পরে দেখবেন শুটকিগুলো অনেক ময়লা থাকে, তাই শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো সবগুলো মাথা লেজ আমি কেটে নিয়েছি। তো শুটকিগুলোকে এখন ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। তো সবগুলো শুটকি আমি এভাবে টুকরো করে নিয়েছি। এখন শুটকিগুলোকে আমি ভেজে নেব। এই জন্য প্যানে শুটকিগুলো দিয়ে আমি অল্প আঁচে সময় ধরে এই শুটকিগুলো ভেজে নিব। তো শুটকিগুলোকে ভালো করে একদম লাল লাল করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তো শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে শুটকিটা অনেক বেশি নরম হবে। তো 10 মিনিট পর শুটকিগুলোকে আমি 3-4 বারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুটকির মধ্যে যে কাঁটাগুলো আছে সেগুলো বেছে ফেলে দেব। আর শুটকিটা বাছার পরে কোনো অবস্থাতেই ধুতে যাবেন না। তো শুটকিটা বাছার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো সবগুলো বাছা হয়ে গেছে। এখন শুটকিগুলো আমি রান্না করব। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে শুটকিগুলোকে ভেজে নিব। এতে করে শুটকির মধ্যে যে এক্সট্রা গন্ধ আছে সেটা চলে যাবে। তো শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে শুটকিগুলো উঠিয়ে নিচ্ছি। তো শুটকিগুলো উঠিয়ে নিয়ে সেম প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আদা রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তো শুটকিগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোতে রেখে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এতে করে শুটকির মধ্যে মশলাগুলো প্রবেশ করবে, খেতেও ভালো লাগবে। তো একদম যখন পানিটা শুকিয়ে আসবে আর ওপরে তেলটা ভেসে উঠবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো শুটকিগুলো আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে একবার লটকে শুটকি ভুনা করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আর এভাবে লটকে শুটকি ভুনা করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।